সহজ রাস্তাটা কি? দেখো, এই কলিযুগে কিন্তু হনুমানজির একজন পূজিত দেবতা শ্রেষ্ঠ। এইবার এই হনুমানজি রামচন্দ্রের ভক্ত। আবার এই মঙ্গলবার করে যদি আমরা এই হনুমানজির কিছু নিয়ম পালন করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বিপদ থেকে উদ্ধার পেতে পারি। হ্যাঁ, সেটা ধরো হয়তো কারো শত্রুতা, কারোর আর্থিক, কারো চাকরি, যার যেটা থাকবে। তাহলে যদি আমরা তুলসী পাতা 108টা তুলসী পাতা যদি আমরা রাম নাম লিখে যদি দিতে পারি, তাহলে আমাদের কিন্তু সমস্ত বাধা কেটে যাবে। আচ্ছা, 108টা? হ্যাঁ, 108টা তুলসী পাতা দিয়ে। আবার যদি আমরা সকালবেলা স্নান করে লাল কাপড় পরে, মঙ্গলবার দিন কিন্তু সব কিছু, এই মঙ্গলবার দিন লাল সুতো নিয়ে গিয়ে যদি আমরা তোমার হনুমানজিকে পুজো দিয়ে সেই সুতো বাঁধতে পারি, তারকে স্পর্শ করিয়ে ছেলেরা বাম হাতে, ডান হাতে, মেয়েরা বাম হাতে বাঁধতে পারি যদি, তাহলে কিন্তু আমাদের দুর্ঘটনা, বিপদ, বাধা সব কেটে যাবে। আবার যদি কিনা আমরা বোঁদের লাড্ডু, লাল বোঁদের লাড্ডু দিই, তাতেও কিন্তু আমাদের অনেক রকম সমস্যা থেকে আমরা নেগেটিভিটি কেটে যাবে। হ্যাঁ, আবার যদি পান পাতা, যাদের কর্মে বাধা, হ্যাঁ, কিছুতেই কর্ম পাচ্ছে না, কর্মের সমস্যা হচ্ছে, উন্নতি হচ্ছে না কর্মে, কর্ম নিয়ে অনেক রকম কিছু থাকে, শত্রুতা থাকে, তাহলে আমরা যদি পান পাতাটা দিয়ে বেশ খিলি করে সুন্দর করে, মিষ্টি পান পাতা কিন্তু, মানে পানের পাতার মধ্যে কি দিতে হবে? পানের পাতার মধ্যে মিষ্টি, সুপুরি, লবঙ্গ, এলাচ, হ্যাঁ, এগুলো যদি আমি দিয়ে অর্পণ করতে পারি, মহাদেবকে দিতে পারি, এই মঙ্গলকে, হনুমানজিকে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই কর্মের জায়গাটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, কর্ম পাচ্ছি না, তারা কর্ম পেতে পারবো। হ্যাঁ, শত্রু যদি থাকে কর্মস্থলে, সেই জায়গাটা কেটে যাবে। আবার যদি কিনা আমাদের আর্থিক সমস্যা হয়, কিছুতেই আমাদের যতই রোজগার করি না কেন, অর্থের অভাব আর কিছুতেই আমাদের যাচ্ছে না, সেই ক্ষেত্রে যদি আমরা 108টা গোলাপের মালা দিতে পারি হনুমানজিকে মঙ্গলবার দিন, তাহলে কিন্তু আমাদের এই অর্থের জায়গাটা, তবে আমি একদিন দিয়েই চাইবো তাহলে কিন্তু হবে না, নিয়মিত মঙ্গলবার করে যদি আমরা এটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্থের জায়গাটাও ভালো থাকবে। এইভাবে এই নিয়মগুলো পালন করতে হবে। তার মানে হনুমানজি, কলিযুগের হনুমানজি হচ্ছেন দেবতা, এবং তাকে আমাদের তার মন পেতে হবে, তার কৃপা চাইতে হবে, আশীর্বাদ পেতে হবে। একদম, হ্যাঁ, তাহলে এই কাজগুলো করতে হবে। তো কোন রাশির মানুষেরা কৃপা পান ঈশ্বরের? নিশ্চয়ই এরকম কোন রাশি আছে এই হনুমানজির কৃপা পান। তো সেটা হলো মেষ রাশি বা মেষ লগ্ন, সেটা হলো সিংহ রাশি, সিংহ লগ্ন। আচ্ছা, এরা পায় খুব, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, এরা কিন্তু মঙ্গলের কৃপা পায়, হনুমানজির কৃপা পায়। আবার মকর রাশির লোকেরাও পায়। আচ্ছা, হ্যাঁ, তো সেই কারণে তারাও করতে পারে। এমনি তো সবাই করতে পারে, কিন্তু এদের উপর বেশি কৃপাটা থাকে।